আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার আলোচনা ষষ্ঠ শ্রেণীর অভিজ্ঞতা ভিত্তিক শিখনের 4টি ধাপ। সম্মানিত ভিউয়ার্স, 6 to 10 পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের একজন স্টুডেন্ট 4টি ধাপ অর্জন করবে। সেই 4টি ধাপ হলো অভিজ্ঞতা ভিত্তিক শিখনের 4টি ধাপ। অভিজ্ঞতা ভিত্তিক শিখনের 4টি ধাপ। 1 নম্বর ধাপ হলো সক্রিয় পরীক্ষণ। সক্রিয় পরীক্ষণ। 2 নম্বর হলো প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা। প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা। 3 নম্বর হলো প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। 4 নম্বর বিমূর্ত ধারণায়ন। 4 নম্বর বিমূর্ত ধারণায়ন। এবার আসি আমরা সক্রিয় পরীক্ষণ কিভাবে অর্জন করবে। সক্রিয় পরীক্ষণের কাজ কি? সক্রিয় পরীক্ষণের কাজ হলো শিক্ষার্থীরা নিজে প্রয়োগ করবে। একজন শিক্ষার্থী যখন নিজের থেকে কাজ করবে, সেই কাজকেই আমরা সক্রিয় পরীক্ষণ হিসাবে ধরে নিব। 2 নম্বর প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা। শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করবে। শিক্ষার্থীরা কোত্থেকে অভিজ্ঞতা অর্জন করবে? ধরে নিই আমরা বলতে পারি নামাজ সম্পর্কে আমরা শিক্ষার্থীদেরকে নামাজের একটি অডিও বা ভিডিও বা প্র্যাকটিক্যালি নামাজের মাধ্যমে আমরা তাদেরকে অভিজ্ঞতা দিতে পারি। সেখান থেকেই শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করবে। কিভাবে নামাজ পড়তে হয়, কেন নামাজ পড়বে, নামাজ পড়ার নিয়ম কি, এই বিষয়গুলো শিক্ষার্থীরা সেই প্রেক্ষাপট থেকে অভিজ্ঞতা নেবে। 3 নম্বর প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। 3 নম্বর প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। শিক্ষার্থীরা গভীরভাবে চিন্তা করবে। শিক্ষার্থীরা চিন্তা করবে এই নামাজ কেন পড়তেছে, এই নামাজটি কিভাবে পড়া হয়, নামাজ পড়ার নিয়ম কি। এই প্রতিফলনমূলক পর্যবেক্ষণ শিক্ষার্থীরা গভীরভাবে চিন্তা করে বাইর করবে। 4 নম্বর বিমূর্ত ধারণায়ন। যে ধারণাগুলো শিক্ষার্থীর জ্ঞানের বাইরে, আয়ত্তের বাইরে, সেই ধারণাগুলো সক্রিয় পরীক্ষণ থেকে, প্রেক্ষাপট নির্ভর থেকে, প্রতিফলনমূলক পর্যবেক্ষণ থেকে অর্জন করে শিক্ষার্থী তাদের বিমূর্ত ধারণায়নকে মূর্ত করবে। শিক্ষার্থীরা বিষয়বস্তু সম্পর্কে জানবে। যেমন আমরা নামাজ সম্পর্কে বলেছি, নামাজের বিষয়বস্তু, নামাজের কারণ, নামাজের প্রেক্ষাপট, নামাজ কয়ক্ত পড়তে হয়, নামাজ কখন পড়বে, নামাজ কেন পড়বে। শিক্ষার্থীরা সকল বিষয়বস্তু আমাদেরকে জানাবে। শিক্ষার্থীরা সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকেই আলোচনা করেছি অভিজ্ঞতা ভিত্তিক শিখন 4টি ধাপ। এই 4টি ধাপ একজন স্টুডেন্টের 6 to 10 পর্যন্ত প্রত্যেকটি বিষয় 4টি ধাপের মাধ্যমেই তারা তাদের অভিজ্ঞতা ভিত্তিক শিখন অর্জন করবে। আজকে আমার ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।